Hey everyone, welcome back to this new another interesting video and good morning. সকাল হয়ে গেছে বাট আমি এখনো ফ্রেশ হইনি, দেখতে পাচ্ছো। এখন ফ্রেশ হব, দেন জলখাবার আসবে, ঘরেই চলে আসবে, সেটা খাবো দাবো, তারপরে আমরা আজকে গাড়ি করে চলে যাব তেজপুর। অ্যাকচুয়ালি ওটাও আসামেই, এখন অরুণাচল প্রদেশ স্টার্ট হয়নি, কারণ হচ্ছে আজকে অরুণাচল প্রদেশে ভালুকপংয়ে থাকতাম, কিন্তু ওইখানে হোটেল পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদেরকে তেজপুরেই থাকতে হচ্ছে। তো আজকের দিনটাও আসামেই কাটাতে হবে। ওখানকার আশেপাশে কি আছে সবটা দেখবো, তোমাদেরকে পুরো সকাল থেকে রাত অবধি কী করছি, কোথায় ঘুরছি, সমস্তটা তোমাদেরকে দেখাবো। তোমরা বাস ফুল ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এখানে সকাল সকাল খাবার দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট। আমি অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছি, তারপরে মনে হলো এই তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে আমাদের ব্রেকফাস্টে দেখো লুচি আছে, তরকারি আছে, এটা আলু কপির তরকারি, বোঁদে দিয়েছে, প্লাস ডিম সেদ্ধ। জলখাবারটা তো পুরো জমে গেছে। আমাদের এখানে ট্রাভেল টেম্পো যেটা সেটা দিয়ে দিয়েছে, আর আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে। বললামই তেজপুর যাবো আজকে, চলো তোমাদের সাথে জার্নিটা শেয়ার করি। আমরা এখন আসামের রাজধানী দিশপুরের উপর দিয়ে যাচ্ছি। এটা দিশপুর, তোমাদেরকে দেখাই। এই হলো ক্যাপিটাল অফ আসাম, দিশপুর। নাও নাও, এবার আমার সাথে তোমরাও এই শহরটাকে দেখে নাও। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল, জানি না আগে শেয়ার করেছি কিনা, আমার মনে পড়ছে না। সেটা হচ্ছে এখানে কিন্তু গাড়ির মাথার উপরে কোনো মালপত্র নেওয়া যায় না, সেই জন্য আমরা মালপত্র কিন্তু পিছনের দিকে, আমাদের একদম সিটের পিছনে একটা সিট ছিল, সেই সিটে আমরা সব মালপত্রগুলোকে রেখেছিলাম। বাসে বসে থাকতে থাকতে না রীতিমতো বোর হয়ে গেছি, সেই জন্য আর কি করব, যা পাচ্ছি তাই ভিডিও করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এখন আমাদের একটুখানি টি ব্রেক, সেই জন্য আমরা এসছি। চাটা খুব ভালো হয়েছে। আমরা এখন তেজপুর যাচ্ছি, অন দ্য ওয়েতে আমরা এখন একটু চা পান। বেশ গরম এখানে, প্রচুর 36 ডিগ্রি। হ্যাঁ বেশ গরম। যাই হোক, কিন্তু একটা এনার্জি আমাদের কাজ করছে, সেটা হচ্ছে জার্নির এনার্জি, প্লাস তার সঙ্গে চার হচ্ছে চা। আচ্ছা, ওর সবাই চা খাচ্ছে আর আমি এখানে দেখো মিষ্টি খাচ্ছি। গরমে চা খাবো না, মাও চা। বিস্কুট আনো নাই? বিস্কুট এই এখান থেকে লেজের দুটো প্যাকেট কিনে নিলাম। এবারে চলে যাব গাড়িতে, গাড়ি করে আবার জার্নি স্টার্ট তেজপুর। কত বড় ব্রহ্মপুত্র নদ দেখো, সে আমি কখন থেকে ভিডিও চালু করেছি। হ্যাঁ, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না, তাহলে আমার ফুল একটা পার্টই ওই নদী দেখাতে চলে যাবে। অনেকটাই বড়, কিন্তু আমি অনেকটা কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। এই আমাদের হোটেল, আর এই যে সামনে যে টেম্পো ট্রাভেল বাসটা দেখছো, এই বাসে করেই আমরা এবারে ফুল ট্যুরটা করছি। এই আমরা সবেমাত্র এসে পৌঁছালাম, দেখো পুরো শরীরের অবস্থা। যাই হোক, এবার যাই হোটেলে ঢুকি। জার্নি হলে যে কি হয় দেখেই বোঝা যাচ্ছে।
বাহ, হোটেলের ঘরটা দেখে না মনটা ভরে গেল। আজকে কিন্তু ঘরটা সত্যি খুব ভালো দিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের তেজপুরের হোটেল। এখানেই আমরা 3 জনে থাকবো। তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলো না। ডেসক্রিপশন বক্সে অনেক কিছু ডিটেলস দেওয়া থাকবে। তো ফাইনালি আমরা তেজপুরের হোটেলে চলে এসেছি। ঘরটা তো তোমাদের দেখিয়েই দিলাম। এই ঘরটা সত্যিই খুব সুন্দর। এই সমস্ত ফুডিং, লজিং সমস্ত কিছু একান্ত আপন করেছে। তো এই ঘরটা সত্যি খুব ভালো হয়েছে। আগে কেমন হবে জানি না, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো ঠিক আছে, আমি এখন ড্রেস একটুখানি, এখন তো ড্রেস চেঞ্জ করবো না, মেবি দেখি একটু ফ্রেশ অন্তত হয়নি। এই দেখো, এই হোটেলে আর ছাদে নয়, এখানে ওদের নিজস্ব রেস্টুরেন্টেই খাওয়ানোর অনুমতি দিয়েছে। এখানে এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। দুপুরে বেশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আছে, মাছের কালিয়া আছে, আলু ঢেঁড়স ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, অনেক কিছু আছে। চলো খেয়ে নিই। কিছু তো ফুটলা, ওই জন্য পেঁয়াজটা কাটা হয়নি। ঠিক আছে, সমস্যা নেই। না না, ভালো হয়েছে। হ্যাঁ, এটা ফাইন হয়। এখন এখানে আমাদের খাওয়া কমপ্লিট হলো, এবার যাব শুতে। ওই দেখো, মা এখানে হাত দিয়ে লিফটকে ডাকছে, আয় আয় লিফট আয়। এটা নিয়ে নিজেরা উঠছি নামছি, বলো? হ্যাঁ, কোনো জুট যাবে না। ওটা যে 4তলা বললে? ওই তো আমাদের থার্ড। হাই, আমাদের ফ্লোর এসে গেল। বাইরে সারাক্ষণ ধরে জার্নি করে এখন দুপুরে লাঞ্চ করে এই সবেমাত্র এলাম। এই যে বিছানা, এখন ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না। দুপুরবেলা একটু ঘুমিয়ে বিকেলবেলা ইচ্ছা আছে একটু আশেপাশে কোথাও ঘুরতে যাব। জানি না এখানে কি দেখার আছে, তবে যাব। যেখানেই যাই দেখি তোমাদের সাথে সেটা শেয়ার করব। যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এখনও শেষ হয়নি। আমরা এখন বেরিয়ে পড়ছি। দেখি এখানে পাশে দুটো পার্ক আছে বলছে, যাই একটু ঘুরি। এই যেখানে মা, বাবা, আমরা সবাই মিলে এখন লিফটের নিচে তোমাদের সাথে ঘোরাটা শেয়ার করছি। চলো দেখতে থাকো। এখানে বাবা টোটো বুক করছে, কারণ এই জায়গাগুলো তো আর আমাদের ট্রাভেল এজেন্টের মধ্যে পড়ছে না। এইগুলো অ্যাকচুয়ালি আমরা যা স্টে করার জন্য থাকছি, তো সেই জন্য এখানে আশেপাশেগুলো ট্রাভেল এজেন্ট ঘোরাবে না, আমরাই নিজেরা টোটো, অটো, গাড়ি যা কিছু হয়ে ঘুরে নেব। বাকি তোমার মেন যে জায়গাগুলো অ্যাকচুয়াল অরুণাচল প্রদেশগুলো ওরা ঘোরাবে। দেখো এই তেজপুর শহরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা ফুল মিলিটারি এরিয়া। এখানে আসতে টোটোতে পার হেড 20 টাকা করে পড়েছে। অনেকটা রাস্তা কিন্তু ঠিকই আছে। এখানে একটা গণেশজির মন্দিরও আছে, আমরা তো এখানে আজকে একটু দেখতে এলাম। যাই ভেতরটা গিয়ে একটু দেখে নিই। এটা পুরো গড়ান রাস্তা, এই গড়ান রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি।
এটা ওই গণেশ ঠাকুরের মন্দির আছে বলছে, যাই একটু দেখে আসি। ওপাশটা হচ্ছে ব্রহ্মপুত্র ঘাট, ঠিক আছে। আর এই যে সামনেই হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। আর এই যে এই পথ ধরে আমরা এসেছিলাম, এখন এই পথ ধরেই যাব, কিন্তু তার আগে একবার ব্রহ্মপুত্র ঘাটটা দেখে নিই। দেখেছো, আস্তে আস্তে মনে সাহস বাড়ছে, কিন্তু এত লোকের সামনেও কিন্তু কত কায়দা মারছি। এই দেখো ব্রহ্মপুত্র নদ। আসার সময়ও দেখিয়েছিলাম, আমাদের ওখানে যেমন গঙ্গা নদী, এখানে সেরকম ব্রহ্মপুত্র নদ। এখানে বিকেলবেলা সবাই ব্রহ্মপুত্র নদের সামনে বসে আছে, আমরা যেরকম গঙ্গার ঘাটের সামনে বসে থাকি। শুধু সবাইকে দেখো এখানে বসে আড্ডা মারছে। ওই যে মন্দিরটা, মন্দিরটা থেকে এই বেরোলাম। এবারে দেখি সামনে বলছে পার্ক আছে, দেখি ঢুকবো কিনা এখনো জানি না, যাই। এটা হলো সেই পার্ক, যে পার্কের কথা তোমাদেরকে বলছিলাম। তবে গণেশ মন্দির ঘুরে আস্তে আস্তে আমরা এতটাই দেরি করে ফেললাম যে আর এই পার্কে ঢোকা হলো না, কারণ আর মোটে 5 মিনিট বাকি। এত বড় পার্ক ঘুরতে কিন্তু অনেকটা টাইম লেগেই যাবে, আর এই পার্কে ঢুকতে হলে টিকিট কেটেও ঢুকতে হবে। তো শুধু শুধু টিকিট কেটে ঢুকবো আর কিছু দেখতে পাবো না, তাই বাইরে থেকেই ভিডিওটা তুলে নিচ্ছি। এখানে সবাই আমরা বসে চা আর এই যে চিকেন পকোড়া, আমাদের আজকের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি রুমে। এখন রুমে গিয়ে বসবো, রুমেই চা আর পকোড়া সার্ভ হবে, সেটা খাবো। বাইরে থেকে এক্ষুনি চা চিকেন পকোড়া খেয়ে এলাম। যাই হোক, খিদে তো পেয়েছে, খেয়ে নি। এটা যে উঠছে নামছে এটা বোঝা যাচ্ছে, এই তো পিছন দিয়ে বোঝা যাচ্ছে, পিছনটা কাঁচ না, সেই জন্য। আচ্ছা, আমাদের রুম। না ওই দুধ চা খাও, ঠিক আছে ঠিক আছে। ঘরের মধ্যেই দেখো চপ প্লাস চা সব ঘরের মধ্যেই সার্ভ করে দিয়ে গেছে। ঘরের মধ্যে ডিমের টেবিল আর স্যালাড আর তার সাথে চা, এটা দিয়ে গেল। কেমন খাচ্ছ বাবা? দারুণ, মার্ভেলাস, দারুণ। কেমন লাগছে? চপটা কেমন হয়েছে? আর বাবার জন্য স্পেশাল দুধ চা। গোপালদাদের চা, আরে এটা এক্সেলেন্ট হয়েছে, দারুণ হয়েছে। বানাতে জানো যাই না তো, তুমি তো ওবেরা গ্র্যান্ডে পাশে বসতে পারছি না তো, তুমি ওবেরা গ্র্যান্ডে তুমি ইয়ে হয়েছে। গোপাল কাকু দেখছি খাইয়ে খাইয়ে আমাদের মোটা করেই দেবে। শুধু ডিমের চপের সাইজটা দেখো কত বড়, এত বড়, বাপরে বাপ, দারুণ।
রাতে ডিনারে আমরা চলে এসেছি, আর ওই দেখো বাবা তো আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমার খাবার আসেনি তো, তাই ভিডিও তুলছি আমি। ফাইনালি আমার খাবার তো চলে এসছে, আলু ঢেঁড়সের তরকারি, ডাল, চিকেন, ভাত সব আছে। তো আমি তো এখন আমার ডিনারটা কমপ্লিট করব, আর তোমরা কি করবে আমার নেক্সট পার্টের জন্য ওয়েট। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আজকের জন্য টাটা।